আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন বাংলাদেশের পরিবর্তিত রাজনীতি এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে ১৭ বছরের নির্বাচনের শেষে দেশে ফেরার পর তিনি এবং তার দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক শূন্যতায় তারেক রহমানকে দেখা হচ্ছে সম্ভাব্য নতুন নেতৃত্বের আসনে। টাইমকে দেয়া প্রথম সাক্ষাৎকারে তারেক রহমান জানান, দীর্ঘদিন তার লন্ডনের জীবনযাপন থেকে দেশে ফিরে এখানকার আলো বাতাস, রাজনীতি এবং সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নিচ্ছেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেন, দেশ পরিবর্তনে তার পরিকল্পনার কমপক্ষে ৩০% বাস্তবায়ন করতে পারলেই যথেষ্ট। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার পতনের ১৮ মাস পর হওয়া নির্বাচনে জনমত জরিপে বিএনপির সমর্থন প্রায় ৭০%, আর জামায়াতে ইসলামীর জনসমর্থন প্রায় ১৯%। তবে টাইম লিখেছে, এই রাজনৈতিক সম্ভাবনার পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক ও সামাজিক সংকট। উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল অর্থনীতি, কমে যাওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি সংকট এবং পোশাক ও রেমিটেন্স নির্ভর অর্থনীতি দেশকে চাপে ফেলেছে। টাইম ম্যাগাজিন তারেক রহমানের বিতর্কিত অতীতও বিস্তারিতভাবে তুলে ধরেছে। ২০০১ থেকে ৬ পর্যন্ত শাসনামলে বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং মার্কিন কূটনীতিকের সাথে ফাঁস হওয়া কল রেকর্ডে তাকে দুর্নীতিবাজ রাজনীতির প্রতীক হিসেবে চিহ্নিত করার বিষয়ও উঠে এসেছে প্রতিবেদনে। যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন তারেক রহমান, বলেন তার বিরুদ্ধে কিছুই এখনও কেউ প্রমাণ করতে পারেনি। প্রতিবেদন বলছে, শেখ হাসিনার শাসনামলে গুম, নিপীড়ন ও সহিংসতা বাড়তে থাকে, যার পরিণতিতে জুলাইয়ের গণঅভ্যুত্থান। তবে নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। টাইম জানায়, আওয়ামী লীগ ও প্রভাবশালী ভারতীয় মহল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞার জন্য লবিং করছে। এই প্রেক্ষাপটে তারেক রহমান টাইমকে বলেন, ডোনাল্ড ট্রাম্প তার দেশের স্বার্থ দেখবেন আর তিনি দেখবেন বাংলাদেশের স্বার্থ। তবে পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। টাইমের বিশ্লেষণ অনুযায়ী শান্ত স্বভাবের ও নীতিনির্ভর ভাবমূর্তির তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন ও সংস্কারের কথা বললেও বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তিনি কি অতীতের ছায়া পেরিয়ে সত্যি নতুন বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবেন, নাকি দেশ আবারও পুরনো রাজনৈতিক চক্রেই আবর্তিত হবে? সেই উত্তর দেবে আসন্ন নির্বাচন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।